আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল। আজকে মেঘলা আকাশ, রৌদ্রের তাপ নেই, খুব সুন্দর একটি আবহাওয়া। এমন আবহাওয়াতে যদি আমরা গাছের পরিচর্যা করতে পারি তাহলে একদিকে যেমন ভোরের হাওয়ার যে স্বাস্থ্যগত উপকারিতা সেটা পাওয়া যায়, এবং আরেকটা হচ্ছে যে গাছ লাগানোর আনন্দ, ফুল পাতা দেখার আনন্দ, শরীর ভালো রাখা, মন ভালো রাখা এবং যাবতীয় কাজকর্মে সারাদিনে অনেক বেশি পরিমাণে আনন্দ পাওয়া বা কর্মস্পৃহা জাগা, এটা সম্ভব হয় ভরে ওঠার মাধ্যমে। তো আজকে কিছু গাছের সাথে পরিচয় করিয়ে দিব। এগুলো হচ্ছে আমরা আগাছা মনে করি। এই ফুলটা দেখতে পাচ্ছেন, আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি। এই ফুলটা হচ্ছে কানশিরা ফুল। এই ফুলটাকে আমরা পথের পাশে রাস্তায় আগাছা হিসেবে দেখে থাকি। এই গাছটির অনেক উপকারিতা রয়েছে, তবে সবচেয়ে বড় উপকারিতা হচ্ছে এই গাছটিতে শাক হিসেবে ব্যবহার করলে প্রচুর আয়রন পাওয়া যায়, ভিটামিন সি পাওয়া যায়। এই যে গাছের কচি আগাগুলো তুলে নিয়ে শাকের সাথে রান্না করা যায়। এই গাছটিকে চিনতে পারবেন, এই গাছটির পাতাগুলো একটু লম্বা সাইজের। এই পাতা অবশ্য 3 কালার আছে, 3 রকম আছে, একটু গোল সাইজ, চ্যাপ্টা সাইজ, মাঝারি সাইজ, লম্বা সাইজ। এটা লম্বা সাইজের পাতা। আর আরেকটি গাছের সাথে পরিচয় করাচ্ছি, এটা অনেকেই চিনেন, ছোটবেলায় আমরা কালো জিরা বানিয়ে খেলিয়েছি। কালো জিরা খেলতাম কেন? এইটার ফুলের বিচির মধ্যে কালো জিরা থাকে, কালো জিরার মতোই শেপ থাকে, এই জন্য আমরা এটাকে কালো জিরা বানিয়ে খেলতাম। এই গাছটি হচ্ছে, আমরা সবাই জানি, কালো কেশি গাছ। কেউ বলে কেশুত পাতা, আমরা বলি কালো কেশি গাছ। এই গাছটির মধ্যে এত পরিমাণে আয়রন আছে, এটা ছেঁচে যে রসটা বের হয় সেটা চুলে দেওয়া হয়। আর এছাড়া আমরা আরেকটা জিনিস জানবো, অনেকের হয়তো জানা নাই, এটার যে কচি পাতা, এই কচি পাতাটা শাক হিসেবে খাওয়া যায়। অতএব এটাও কোনো আগাছা না। আরেকটি গাছ এখানে দেখাচ্ছি, এটা আমার একটা বিলিম্বির চারা ড্রামে লাগানো হয়েছে। এই বিলিম্বির চারাটা যখন লাগালাম, এরপরে আশেপাশে এমনি এমনি এই গাছগুলো উঠেছে। এই গাছের মধ্যে এটা হচ্ছে ভুঁই আমলা। ভুঁই আমলা বলার কারণ হচ্ছে এর উল্টা দিকে দেখেন ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র আমলকির মতন, আমলা বা আমলকি, এটা ভুঁই আমলা। কত সুন্দর ঝোপালো হয়েছে। এই পাতাগুলো কিন্তু শাক খাওয়া যায়। আর আরেকটা গাছ আমি দেখাচ্ছি আলাদা করে, অবশ্যই আমার ভিডিও আছে ইউটিউবে। এই গাছটিকে বলা হয় কাকমাছি গাছ বা কাকমাছি গাছ। এই নামটি কাকমাছি কেন আমরাও জানি না। এই গাছের ফুলগুলো দেখেন, ক্ষুদ্র ফুল, ক্ষুদ্র অথচ অনেক সুন্দর ফুল। এই যে ফুলটা সাদা পাপড়ি, মাঝখানে হলুদ, অনেকটা বেগুন বেগুন ফুল টাইপের, ক্ষুদ্র বেগুন ফুল, মাঝখানে হলুদ রঙের পরাগ। আর এটার ফল দেখেন, এই যে ফল সবুজ, পেকে বেগুনি হবে, এরপরে সব শেষে পেকে কালো রং ধারণ করবে। এটা মুখে দিলে একটু হালকা টক পাওয়া যায়, আর ছোট 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 বীজ থাকে এর মধ্যে। এটা বীজ থেকে বংশ বিস্তার করে। এর ঔষধি গুণ রয়েছে, তবে এর পাতা শাক খাওয়া যায়। এটার শাক আমরা অবশ্যই খেতে পারি। গাছটা দেখতে অনেকটা মরিচ মরিচ ভাব আছে।
তো এই গাছটিকে আপনারা ফেলে দিবেন না। আর একটি গাছ আছে অবশ্য, সেটারও আমি আলাদা ভিডিও করেছি। এখানে তুলসীও রয়েছে। আর এই গাছটা, এই যে পাতাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বনগাঁদা বা নাকফুল গাছ বা রসুন শাক, এটাও খাওয়া যায়। তো এখানে বিভিন্ন রকমের গাছের সম্মিলন রয়েছে। এগুলো আপনা আপনি উঠে আপনারা এগুলোকে খাবেন, ফেলে দিবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।